Everyone, Assalamu alaikum. Welcome back to the next class. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের যে বাকি অংশটুকু ছিল আর্টিকেলের, সেই বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। যারা যারা আমার আর্টিকেলের প্রথম অংশটা দেখোনি, তারা আমার হচ্ছে প্রথম ক্লাসটা দেখে নিবা, তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য করা অনেক ভালো হবে আর ভালোভাবে বুঝতে পারবা। তো আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করে দেই। আমাদের বাকি ছিল হচ্ছে যে আর্টিকেলের যে রুলস গুলোর মধ্যে, এখানে টেকনিক্যালি যেটা বলা হচ্ছে যে একটা লাইন দিয়ে প্রায় মনে হয় তোমাদের অনেকগুলো বোর্ড কোশ্চেন তোমরা কভার করতে পারবা, এবং এইভাবেই আমাদের বোর্ড কোশ্চেন গুলোতে বেশি আসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হচ্ছে এ অবলিক এন প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস অবলিক অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে কি বলা হচ্ছে নাউন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এখানে এ অবলিক এন মানে এ আর হচ্ছে এন দেওয়া আছে অবলিক দিয়ে, তার মানে এ হতে পারে এনও হতে পারে। এই বিষয়টা ক্লিয়ার করছি আগামী যে আগে যে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে ক্লিয়ার করা আছে যে এ কখন বসে আর এন কখন বসে। তোমরা আগের ক্লাসটা দেখে নিবা, তাহলে যারা যারা দেখোনি দেখে নিবা, তাহলে খুব ভালোভাবেই আসলে এটা বুঝতে পারবা। তো এখানে যেটা বলা হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে পারে। সিকোয়েন্সটা মনে রাখতে হবে। আমাদের কি আছে, অ্যাডজেক্টিভ আছে, তারপরে নাউন আছে, এই দুটা আছে। এবং অ্যাডজেক্টিভের পূর্বে যদি কি থাকে, ড্যাশ থাকে, তারপর আমরা এ অবলিক এন বসাতে পারতেছি। এন কোথায় বসাচ্ছি, যদি ওই অ্যাডজেক্টিভ এর প্রথম লেটারটা ভাওয়েল সাউন্ড দেয়, আর যদি কনসোনেন্ট দেয় তাহলে এই, ভাওয়েল দিলে এন, কনসোনেন্ট দিলে এই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের এখানে যে সূত্র অর্থাৎ যে রুলসটা তোমাদেরকে দেওয়া হচ্ছে, যে একটা অ্যাডভার্ব আছে অথবা একটা অ্যাডজেক্টিভ আছে, অথবা অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ তারপরে নাউন, অথবা অ্যাডজেক্টিভের পর নাউন আছে, আর এই পাশে যদি ড্যাশ থাকে তাহলে ড্যাশের পূর্বে আমরা এ অবলিক অ্যান বসাতে পারবো। চলো উদাহরণগুলো দেখে নেই। এখানে বলা হচ্ছে অ্যান ইট ইজ এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। তো এখানে আমাদের এই যে এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং, বিল্ডিং শব্দটা হচ্ছে আমাদের নাউন, আর এই যে ডিজাইন বিল্ডিং নকশা খচিত একটা কি ভবন। আবার এখানে বলছে এক্সকুইজিটলি, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তাহলে এর পূর্বে আমরা কি বসাচ্ছি, আর্টিকেল অ্যান বসাচ্ছি। তাহলে দেখো সিকোয়েন্সটা এরকম করে, যদি আরো উদাহরণ করি আমরা, হচ্ছে অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখানে আবার তাকাই, এই যে কান্ট্রি শব্দটা হচ্ছে আমাদের নাউন, আর ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে কার সম্পর্কে তথ্য দিচ্ছে, কান্ট্রি সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে কান্ট্রি শব্দটি সম্পর্কে যদি আমাদের এই ইন্ডিপেন্ডেন্স শব্দটি তথ্য দেয়, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, তাহলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, তার পূর্বে হচ্ছে অ্যান। আবার যদি উদাহরণ দেখে দেখো, সার্কেল, রেড সার্কেল, ব্লাড রেড সার্কেল, এইটার পূর্বে সার্কেল একটা নাউন, এটা সম্পর্কে তথ্য দিচ্ছে ব্লাড রেড। এখানে এটার পূর্বে আমরা কি বসাচ্ছি, এই। এগুলোতে অ্যান বসাইলাম কারণ এখানে ছিল ভাওয়াল, এখানে এই বসাচ্ছি কারণ এখানে আছে বি। আবার এখানে অনেস্ট ম্যান, এই যে ম্যানটা হচ্ছে আমাদের নাউন, অনেস্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অনেস্ট ম্যান এর পূর্বে অ্যান বসাচ্ছি কারণ এইচটা উচ্চারণ দিচ্ছে কার মতো, ভাওয়ালের মতো। তাহলে ভাওয়ালের মতো উচ্চারণ দিলে তার পূর্বে আমরা কি বসাই, এই না বসিয়ে অ্যান বসাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো ধারাবাহিকভাবে আমাদের যে দেওয়া আছে সবগুলো দেখে নেই। তোমরা যে বিষয়গুলো আছে স্ক্রিনশট নিয়ে নিবা, অথবা এই পিডিএফটা হয়তো বা ইজি বিজি যদিও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আমি হচ্ছে কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, তোমরা যারা যারা কমেন্ট করে জানাবা, এবং যারা যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা তাদেরকে একমাত্র হোয়াটসঅ্যাপে এই পিডিএফটা বিনামূল্যে দেওয়া হবে। যারা খুব সুন্দরভাবে পিডিএফটা আয়ত্ত করতে পারবে, এবং পিডিএফটা পেলে আশা করি এখানে ভিডিও দেখা এবং এই পিডিএফ অ্যাডজাস্ট করে সুন্দরভাবে বুঝতে পারবে, এবং হচ্ছে কোনো সমস্যা আর্টিকেলে থাকবে না আশা করি। তো এখানে যেটা আরো বলতে পারি আমরা, যে আমাদের বলা হচ্ছে ইউজ অফ দা। এবার আমরা যে আর্টিকেলটি ব্যবহার শিখবো সেটা হচ্ছে দা। শুরুতেই পড়ে আসছি যে আমাদের দুই প্রকার আর্টিকেলের মধ্যে, একটা ইনডিফিনিট আর একটা ডিফিনিট। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, আর ডিফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে আমাদের দা যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে আমরা কোথায় ব্যবহার করতে পারি। তো এখানে শুরুতে ফার্স্ট যেটা বলা হচ্ছে যে কোনো জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। তাহলে কোনো জাতি বোঝাচ্ছে, যদি কোনো জাতি বোঝায়, যেমন বাঙালি একটা জাতি, তারপরে হচ্ছে কি এরকম হচ্ছে তুর্কি একটা জাতি, এরকম করে যে জাতিগুলো বোঝাবে, এ ধরনের জাতি যদি কখনো বোঝায় অ্যাটলিস্ট তখন আমরা কি করব, ওই জাতি বোঝার সেই নাউনটার পূর্বে আমরা কি বসাবো, দা বসাবো।
যেমন আমাদের এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। বাংলাদেশি, বাংলাদেশি, বাংলাদেশি বলতে আমরা কিন্তু ইন্ডিয়ায় দৌড়াই না, আমরা কিন্তু সৌদি আরবে দৌড়াই না, তাহলে কোথায় আছি? বাংলাদেশের মধ্যে আছি। তার মানে বাংলাদেশি বললে আমাদের কাছে একটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। যদি আমরা কাউকে বলি, ইউকের মানুষকে বলি যে তোমরা বাংলাদেশে যাও, বাংলাদেশির কাছে যাও, তারা কিন্তু ইন্ডিয়ানের কাছে যাবে না, তারা কিন্তু আমাদের সেতু আপার কাছে যাবে না, শেখ হাসিনা আপার কাছে যাবে না, কারণ তিনি এখন, যদিও তিনি বাংলাদেশি, কিন্তু আছে কোথায়? ইন্ডিয়ায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে বলা হচ্ছে বাংলাদেশি, তাহলে দা বাংলাদেশি। তারপরে বলা হচ্ছে দা ইংলিশ। দা ইংলিশ শব্দের অর্থ দুই ভাবে মনে রাখতে হবে। যদি এটা ভাষা বোঝায় তাহলে তার পূর্বে আমরা আর্টিকেল বসাবো না, কিন্তু এই যে ইংলিশ শব্দটা দ্বারা যেটা বোঝাতে হচ্ছে ইংল্যান্ডের মানুষদেরকে, মানে ইংরেজ জাতিকে, ইংরেজ জাতিকে বোঝানো হচ্ছে, ব্রিটিশ জাতিকে বোঝানো হচ্ছে। তার মানে এই নির্দিষ্ট করে বোঝানোর জন্য এটার পূর্বে আমরা কি দিচ্ছি? দা দিচ্ছি। ঠিক সেম ভাবে বলা হচ্ছে দা আমেরিকানস। তারপরে আরো কি বলা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে খ্রিস্টান, বুদ্ধিস্ট, তারপরে মণিপুরি, এই যে সবগুলো এক একটা জাতকে বোঝানো হচ্ছে, একটা জাতিকে বোঝানো হচ্ছে। যে জাতিগুলোর কথা শুনলে আমরা আমরা সবাই হচ্ছে নির্দিষ্ট ভাবে সবকিছু বুঝতে পারি। তো এরকম আমরা যদি আরো লক্ষ্য করে, বলা হচ্ছে যে এই বিশ্বে মাত্র একটি আছে এমন, যদি নাউন থাকে, বলা হচ্ছে এই বিশ্বে মাত্র একটি আছে এমন নাউনের পূর্বে দা বসে, যেটা পৃথিবীর মধ্যে, বিশ্ব বলতে এই পৃথিবীর মধ্যে একটা একটা করে আছে এমন যদি কোনো নাউন দেখি আমরা, তার পূর্বে যদি কখনো ড্যাশ দেওয়া থাকে আর আর্টিকেল যদি বসাতে বলে, আমরা অবশ্যই অবশ্যই এ, এই অথবা এম বসাবো না, আমরা বসাবো দা আর্টিকেল। যেমন আমরা উদাহরণ নিয়ে বুঝতে পারবো। উদাহরণগুলো যদি দেখি, আমাদের এখানে বলা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সান, মুন, ওয়ার্ল্ড, আর্থ, স্কাই। এখন বলো আমাকে যে আসলে স্কাই কয়টা? স্কাই মানে আকাশ। আচ্ছা আকাশ কয়টা? 5টা, 10টা, 11টা, নাকি একটা? একটা, যেটা আমাদের কাছে নির্দিষ্ট। আচ্ছা আবার যদি আমাদেরকে বলে আকাশের দিকে তাকাও, আমরা কি মাটির দিকে তাকাবো? না, আকাশের দিকেই তাকাচ্ছি। আমাদেরকে যদি বলে চাঁদ কখন ওঠে, আমরা কিন্তু বলবো কি রাতে, নাকি হচ্ছে আহ দুপুরে বলবো, নাকি 12টা, দুপুর 12টার দিকে বলবো? না, দুপুর 12টার কথা বলবো না, তখন কিন্তু আমাদের সূর্যের দিকে লক্ষ্য যাবে। তার মানে এই শব্দগুলো বললে আমাদের কাছে নির্দিষ্ট হয়ে যায়। আর এগুলো পৃথিবীতে কয়টা করে? এগুলো পৃথিবীতে একটা করে। তাহলে এই ধরনের বিশ্বের মধ্যে, এই ওয়ার্ল্ড এর মধ্যে, এই পৃথিবীর মধ্যে যেগুলো একটা একটা করে আছে, সেগুলো কখনো যদি বোঝানো হয় তার পূর্বে যদি ড্যাশ থাকে, তাহলে আমরা কি বসাবো? আমরা আর্টিকেল এই অথবা এন না বসিয়ে দা বসাবো। আশা করি সকলের কাছে ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো। তো আমরা লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হচ্ছে ধর্ম, ধর্ম বই এর নাম, বড় বা বিখ্যাত নদীর নাম, সাগর, উপসাগর, মহাসাগর এর পর্বতমালা, পর্বতের সমষ্টি বোঝাতে দা বসে। যেমন দা কোরআন, দা হোলি কোরআন। দা হোলি কোরআন বললে কিন্তু আমরা হিন্দুদের ধর্মগ্রন্থে যাচ্ছি না, কোথায় যাচ্ছি? আমরা মুসলমানের ধর্মগ্রন্থে যাচ্ছি। আবার যদি আমাদের বলা হয় গীতা, বাইবেল, এরকম শব্দ বলা হয়, তো এগুলো প্রতিটা ধর্মগ্রন্থ, প্রতিটা কি জাতির হচ্ছে নিজ নিজ ধর্মগ্রন্থকে নির্দেশ করতেছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আমাদের কাছে কি নির্দিষ্ট। কোনগুলো? আমরা যদি কারো ধর্মগ্রন্থের নাম বলি, তাহলে তাদের পূর্বে কি হচ্ছে? দা হচ্ছে। আবার বলা হচ্ছে প্রথম আলো, এবং বলা হচ্ছে ডেইলি স্টার, এগুলো হচ্ছে আমাদের সংবাদপত্রের নাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমাদের সবগুলো দেওয়া আছে, যে আসলে সাগর, উপসাগর, যে বিষয়গুলো বেশি বেশি পরীক্ষায় আসছে, যেগুলোকে আমরা বারবার পাই, এগুলো উল্লেখ করা আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নেবা, তাহলে বারবার বলতেছি, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবা। যারা যারা বলবে তাদেরকেই একমাত্র নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপ, যেখানে তারা আমার সাথে কন্ট্যাক্ট করলে এই পিডিএফটা বিনামূল্যেই তাদেরকে দিয়ে দেওয়া হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আরো আমাদের যে বিষয়গুলো উল্লেখ করা আছে, যে কিছু কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ড গুলোর পরে সর্বদাই আমরা কি বসাই? দা বসাই। যেমন বলা হচ্ছে পুলিশ, পিপল, পাবলিক, মেজরিটি, মাইনরিটি ইত্যাদি। এই সকল কালেকটিভ নাউন গুলোর পূর্বে, এই সকল কালেকটিভ নাউন গুলোর পূর্বে আমরা সর্বদাই যে আর্টিকেলটা বসাই সেটা হচ্ছে দা। তাহলে আমরা কি এগুলোর পূর্বে এখন থেকে এই অথবা এন বসাবো? না, আমাদের কাছে এটা কনসেপ্ট কি হয়ে যাচ্ছে? ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা এই যে পিপল, তারপর পুলিশ, পাবলিক, মেজরিটি, মাইনরিটি ইত্যাদি এই কালেকটিভ নাউন গুলোর পূর্বে আমরা কি বসাবো? দা বসাবো। এছাড়াও আমরা যেটা করতে পারি, আমাদের এখানে বলা হচ্ছে, দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মর্নিং, তারপর হচ্ছে নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, এই শব্দগুলোর পূর্বে যদি কখনো ইন থাকে, কি থাকে? ইন থাকে।
যদি কখনো এই শব্দগুলোর পূর্বে ইন থাকে তাহলে আমরা অবশ্যই কার পূর্বে কি ব্যবহার করব, তা। আর যদি ইন শব্দটা না থাকে তাহলে আমরা দা ব্যবহার করতে পারবো না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো আমাদের এখানে আরো কি কি উদাহরণ দেওয়া আছে, যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আনকাউন্টেবল নাউন। অর্থাৎ এখানে বলা হচ্ছে, এটা একটু মিস্টেক হয়ে গেছে আমাদের। আসলে এখানে অ্যাডমিশন হবে না, ওমিশন হবে। ওমিশন অফ আর্টিকেলস where article are not used। তো আমাদের এখানে ওমিশন আর্টিকেল হবে। ওমিশন বলতে যেখানে আর্টিকেলের ব্যবহার হয় না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো এখন যে বিষয়গুলো শিখতেছি, যেখানে আমরা আর্টিকেলের ব্যবহার করতে আমাদের হবে না, অর্থাৎ আর্টিকেলের ব্যবহার করার প্রয়োজন হয় না। যেমন বলা হচ্ছে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন। তারপরে এই শব্দগুলোর পরে সাধারণত ডে, তারপরে আমাদের বলতে পারি যে ঋতু যে বলি আমরা, এই ঋতু এগুলো থেকে শুরু করে আবার বলা হচ্ছে ফেস্টিভ্যাল, ল্যাঙ্গুয়েজ ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না। তো তোমরা যদি এই বিষয়গুলো সবগুলো ক্লিয়ার করতে চাও, প্রপার নাউন কাকে বলে, কালেক্টিভ নাউন কাকে বলে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এগুলো নিয়ে ডিটেলস ক্লাস হবে প্রত্যেকটা টপিকসের একটা একটা ভাগ করে। তো এখন আমরা যেটা জানবো যে আসলে এগুলো হচ্ছে আমাদের প্রপার নাউন যে আছে, প্রপার নাউন, তারপর ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই শব্দগুলোর পূর্বে আর্টিকেল বসে না। তো শব্দগুলোকে যদি আমরা দেখি, বলা হচ্ছে ঢাকা। এই ঢাকা শব্দটা হচ্ছে একটা প্রপার নাউন, যে প্রপার নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসে না। আবার বলা হচ্ছে যেমন আমরা বলি রিমা বা হচ্ছে অনন্যা, এই শব্দগুলো হচ্ছে কি মানুষের নাম, এগুলোর পূর্বে আমরা কখনো কি বসাই না, আমরা আর্টিকেল বসাতে পারবো না। এবং আরো আমাদের এখানে বলা হচ্ছে, দেখো যে হচ্ছে গোল্ড, ইরন, এগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন, যেগুলোকে গণনা করার প্রয়োজন হয় না, পরিমাপ করা যায়। এই শব্দগুলোর পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারবো না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম ওয়াটার, জোন, তারপরে সানডে। সানডেটা হচ্ছে কি আমাদের বার, বাংলায় বলি বার, যেটাকে বলা হয় ডে, মানে দিন বোঝাচ্ছে। এইগুলোর পূর্বে আর্টিকেল বসে না। এবং জানুয়ারি, পিকনিক, জানুয়ারি হচ্ছে মাস, মাসের পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারবো না। তবে এখানে একটা বিষয় আছে, যদি তারিখের পরে এস টি, যেমন 21, তারপরে যদি বলা হয় ফিফথ, এই এরকম বোঝায়, তাহলে তাদের পূর্বে আমরা দা বসাতে পারবো। কিন্তু এখানে আমাদের এই যে ইংলিশ, তারপর হেলথ, অনেস্টি, কাইন্ডনেস, এই সমস্ত বিষয়গুলো আমাদের প্রপার নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল নাউন, এগুলো বোঝাচ্ছে। এই ধরনের নাউন গুলো যদি কখনো থাকে, তাদের পূর্বে যদি ড্যাশ দেওয়া থাকে, বিমূর্ত এই ধারণাগুলোর পূর্বে কখনোই আর্টিকেল বসে না। এখানে অমিজল আর্টিকেল বসে, ক্লোজ চিহ্ন বসাই দিব। তো আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটা আশা করি তোমাদের সকলকে ভালো লেগেছে। এরকম ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা এবং কমেন্ট বক্সে অবশ্যই এই পিডিএফটা পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমি আশা করবো সকলেই তোমরা নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবা। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আজকে সকলকে জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।